বিষয় শ্রীমতী রাধারানীর মধ্যাহ্নকালের লীলা সূর্য পূজা অর্থাৎ ভানু পূজার ছলনায় কানু পূজা। রাধারানী তো কৃষ্ণ ভালোবাসেন না, শাশুড়িকে যদি বলে আমি কৃষ্ণ পূজা করতে যাব কিছুতেই কিন্তু যেতে দেবেন। তাই শাশুড়ির সম্মুখে ছলনা করে বললেন যে আমি ভানু পূজায় যাব। আচ্ছা মা, আমরা জানি মিথ্যা বলা অপরাধ, ছলনা করা পাপ, কিন্তু আজকে রাধারানী শাশুড়ির সঙ্গে ছলনা করলেন, মিথ্যা বললেন, তা থেকে অপরাধ হলো না? হয়নি? হয়েছে, তাই তো। দেখুন, কৃষ্ণ ভজন পথে যেতে যদি কেউ ছলনা করে মিথ্যা করে বলে তাতে কোনো অপরাধ নেই, পাপ নেই। কেন নেই? একটা পরিবারে যদি 10 জনের সদস্য থাকে বাবা, 9 জন যদিও কৃষ্ণ ভক্ত হয়, একজন কিন্তু অভক্ত থাকবেই। কেননা ফুল হলেই তো সব কৃষ্ণ সেবায় লাগতে পারে না। সব ফুল তো প্রস্ফুটিত হয়, সব কি গোবিন্দের সেবায় লাগে? লাগে। কত ফুল বৃক্ষ থেকে ঝরে পড়ে ধুলায় গড়াগড়ি যায়, কত ফুল কুড়ি থাকতে ঝরে যায়, আবার কত ফুল মালা হয়ে মৃত মানুষের গলায় শ্মশানে পুড়ে ছাই হয়ে যায়। বলো হরি। ঠিক তেমনি মানুষ হলেই সবাই কৃষ্ণ ভক্ত হতে পারবে না, এটা অসম্ভব। এখন বাবা যাচ্ছে কীর্তন শ্রবণ করতে, ছেলে বলে বাবা তুমি কোথায় যাচ্ছ? খোকারে আমি একটু কীর্তন শুনতে যাচ্ছি, তাম্বুলপুরে কীর্তন হচ্ছে, আমি একটু কীর্তনে যাব। ছেলে বলে বাবা সবসময় তো কীর্তনে যাও, তা আজকাল যাওয়ার দরকার নাই, বাড়িতে থাকো। কিন্তু কৃষ্ণ ভক্ত যারা, তাদের তো সংসারে থাকতে মনও বসে না বাবা, সদাই চিন্তা করে কোথায় গেলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাবো, কোথায় গেলে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে পারবো। তো বাবা চিন্তা করছেন আমাকে যেতেই হবে, কিন্তু আমার ছেলে তো কিছুতেই আমায় যেতে দেবে না। তখন বাবা কি করলেন? একটু ছলনা করলেন, খোকা তাহলে আমি কীর্তন শুনতে যাব না খোকা, ওই পাশের বাড়ি আমার একটা বন্ধু এসেছে অনেক দিন বাদে, যে একটু বন্ধুর সঙ্গে দেখা করে আসে। উদ্দেশ্য কিন্তু কীর্তনে আসা, আর ছলনা হচ্ছে বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়া। বাবা চিন্তা করছে এই বলে ঘর থেকে বাহির হয়ে যেটুকু সময় পাবো অন্তত হরিবাসরে গিয়ে একটু ভক্ত সঙ্গ করেই ফিরে আসবো। তাই মায়ার সংসার বাবা, আপনি যতই কৃষ্ণ ভজনে এগিয়ে যাবেন, এই মায়া আপনাকে পিছু টেনে ধরবে, কিছুতেই যেতে দেবে। এই ঘরে মায়া জটিলা, কাম কুটিলা, আর অহংকার হচ্ছে আয়ান, আর ভক্তি স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। মায়া কৃষ্ণ ভজনের বাদী। আপনি একটু বৃন্দাবনে যাবেন, এই মায়া আপনার বাদী হয়েছে। কেমন বাদী? যে রাস্তায় বাহির হয়েছেন, আপনার নাতি কি বলছে, ও ঠাকুমা কোথায় যাচ্ছে গো? দাদু ভাই বৃন্দাবনে যাচ্ছে। আরে তুমি যদি বৃন্দাবনে যাও, রাত্রে আমি কার কাছে ঘুমাবো বলো? এবছর যেতে হবে না, সামনের বছর যেও। নাতির মায়ায় পড়ে ঠাকুমা বৃন্দাবনে গেলেন না। ওই নাতি যে একটু বড় হয়েছে আর ঠাকুমার একটু বৃদ্ধা হয়ে গেছে, ঠাকুমাকে ডেকে বলছে এই বুড়ি তুই কবে মরবি, তো জ্বালা তো সহ্য হচ্ছে না। দেখেছেন ভালোবাসা? যে নাতির জন্য আপনি বৃন্দাবনে গেলেন না, ওই নাতি তখন বলছে এই বুড়ি তুই শীঘ্রই মর। ভালোবাসা পালান। কাম, সেটাও কৃষ্ণ ভজনের বাদী। দেহে যদি কাম থাকে কৃষ্ণ ভজন হবে না। কাম ত্যাগ করো, তারপরে কৃষ্ণ ভজনে যাও। অহংকার আয়ান, সেও কৃষ্ণ ভজনের বাদী। একবার যদি মনে অহংকার এসে যায় যে আমি পরম ভক্ত, আমার চাইতে বড় ভক্ত আর কেউ নেই, এই অহংকার যে এসে যাবে কৃষ্ণ ভজন থেকে বাদ পড়ে যাবে। একমাত্র কৃষ্ণ ভজনে সাহায্য সহযোগিতা করে কে? ভক্তি স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। এই চলুন এই মায়ার সংসার থেকে যে যত পারো ছলনা করে কৃষ্ণ ভজনে এগিয়ে যাও, তাতে কোনো অন্যায় নেই, অপরাধ নেই। মায়ার সংসার থেকে বাহির হয়ে কৃষ্ণ ভজনে যাব। সেই লীলা আস্বাদন করবো আমরা। শ্রীমতী রাধারানী সূর্য পূজা। জয় জয় নিতাই গৌর সীতানাথে প্রীতি প্রেমানন্দে, হানিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হেমশয়ে অতি গৌরা আয়া আয়া ও হে
কিবাকে মশাই অতি গড়া ওহে প্রভুরে আমার কিনা আয়া 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 আয়ে কিনা ভাবে ও অতি গড়া গোড়া গোড়া পিরিতি মূরতি পীড়িতির মোড়তে আমার গোড়া 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 রে পীড়িতি মোড়তে দিয়ে আমার গোড়া গোড়ার উপসর আমার গোড়া গোড়ার উপসর ঘর এ যে পিরিতির মূরতি এ যে পিরিতির মূরতি আহায় আমার 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 গোড়া দেখো
নাসিতে মূরতি ধরেছে মূরতি নাসিতে মূরতি ধরেছে ধরিবে না কেন বলো ধরিবে না কেন যেই গৌর সেই কৃষ্ণ ধরিবে না কেন বলো যেই গৌর শ্রী কৃষ্ণ ধরিবে না কেন ওরা নাম নিয়ে এসেছে নাম নিয়ে এসেছে এই কলি জীবন ধারের লাগে নাম নিয়ে এই কলি জীবন ধারে লাগে নাম নিয়ে এসেছে বলে হরি বল হরি বল হরি বলো সবাই মিলে হাত বলো তুলে হরি বল হরি বলো হরি বল আমি আর হরি বলবো না জুতো হাতে হরি বল হরি বল আসরে কেউ এখন গীতা দিতে আসবেন না। হরি বল সবাই মিলে হাত তুলে সবাই মিলে হাত তুলে সবাই কেউ বাদ থাকবে না যাদের হাত আছে আর কি তারা তুলবেন হ্যাঁ যাদের নেই তাদের হরি বল হরি বল হরি বল হরি বল হে মদন্ড বাহু তুলে হরি বল হরি বল এমন ভাগ্য হয় কি না হয় হরি বল হরি বল হরি বললে জন্ম ধন্য হবে হরি বল হরি বল বললে জন্ম ধন্য হবে হরি বল হরি বল দিনে দিনে দিন চলে যায় হরি বল হরি বল দিনে দিনে দিন চলে যায় হরি বল হরি সময় চলে গেলে আর হবে না হরি বল হরি বল দিনে দিনে দিন চলে যায় হরি বল হরি তোমার এমন দিনের হয় কি না হয় হরি বল হরি বল প্রতাপ জ্বালা জুড়াইবে হরি বল হরি বল তিতব জ্বালা জোড়াইবে আহা দিনে দিনে দিনা হরি বললে জন্ম ধন্য হবে দিনে দিনে দিন তোমার তিতব জ্বালা জোড়াইবে দিনে দিনে দিন তোমার এমন সঙ্গ হয় কি না হয় দিনে দিনে দিন সময় চলে গেলে আর হবে না দিনে দিনে দিন বলি এমন দিনের হয় কি না হয় হরি বল হরি বল যিনি ঈশ্বর পরম কৃষ্ণ পরম পরম কৃষ্ণ আমার আমার সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ যিনি অনাদির আদি গোবিন্দ গোবিন্দ যিনি সর্বকারণের কারণ তিনি আজ এই অত্যাচারী পাপাচারী ব্যভিচারী দুরাচারী এই কৃষ্ণ ভোলা জীবকে উদ্ধার করিবার তারে মধুমাখা কৃষ্ণ নামে ডালি মাথায় নিয়ে গোড়ায় আমার হরিনাম আমার 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 গোরা হরিনাম বিলাই সে গোড়ায় আমার গোড়া যিনি নদীয়ার নবদ্বীপের মাঝে এই কলির হদদ্বীপ উদ্ধার করিবার লাগি সুদা বাবা প্রেমধন দিয়ে সচি মায়ের গর্ভভাবের উদয় হয়ে প্রত্যেক জীবের ধারে ধারে যে কেরিবি বলে দুটি নয় জল ফেলে ধোলায় গড়া ঘড়ি দিয়ে বাবা জানি তোরা জীব উদ্ধার করিবার জন্য আজ যে সে হাতে পায়ে ধরে তরবার লাগি উদ্ধারে লাগি গোড়ায় আমার আমারি গোড়া 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 আজ দারে দারে নাম বিলায়ে ছে যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ যিনি অনাদির আদি গোবিন্দাম সর্বকারণের যিনি কারণ যিনি বৃন্দাবনে ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ মা যশোদার নয়নের নীলমণি কৃষ্ণ মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্ড হাজার হাজার বৎসর ধরে তপস্যা করছেন ধ্যান করছেন যে চরণ কমল পাওয়ার জন্য কিন্তু যে চরণ কমল লাভ করতে পারেন না আজ সেহান বিরিঞ্চি বাঞ্ছিত ধন এই কলির আরাধ্য দেবতা পতিত পাবন আমার গৌরাঙ্গ সুন্দর আজ আমাদের মতো অত্যাচারী পাপাচারী ব্যভিচারী দুরাচারী এই কৃষ্ণ ভোলা জীবকে উদ্ধার করবার প্রত্যাশায় শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে 1407 শতাব্দে 1486 খ্রিস্টাব্দে 891 সনে 23 ফাল্গুন চতুর্দশী তিথি উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই উদয়গিরি ভেদ করে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান উদয় হয়েছিল। তো যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, সাধক যারে সাধনায় পায় না, সেহেন ভগবান কৃপা করে এই কলিহত জীবের মলিন দশাকে দর্শন করে নবদ্বীপের মাঝে তিনি এসেছিলেন। সত্যযুগে মুর নামক অসুরকে বধ করে ভগবানের নাম হয়েছিল মুরারি।
ত্রেতা যুগে রাবণ বধ করে নাম হলো রাবণারী, দাপর যুগে কংস বধ করে নাম হলো কংসাহারী, আর কলিযুগে আমাদের মতো অজ্ঞান জীবকে উদ্ধারের জন্য নাম নিয়েছেন চৈতন্য গৌরহরি। এই কলিযুগে গৌরহরি কাউকেই প্রাণে মারেন। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরেরও করিল সংহার। এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব। অবশ্যই প্রসাদ বিতরণ চলছে, যারা প্রসাদ নেবেন তাদেরকে মঞ্চের পূর্বপাশে গিয়ে প্রসাদ গ্রহণ করবেন। যারা প্রসাদ পাবেন আপনারা আস্তে আস্তে গিয়ে প্রসাদ সেবা করে আসবেন। তো গৌরাঙ্গ সুন্দর তিনি কলিযুগের মাঝে এসেছেন অত্যাচারী পাপাচারী জীবকে উদ্ধার করবার জন্য। জীবের দ্বারে দ্বারে গিয়ে তিনি নাম দিয়েছেন, কে ব্রাহ্মণ, কে চণ্ডাল, কে ধনী, কে গরিব, এই ভেদাভেদ তিনি কিন্তু করেননি বাবা। যাকে পেয়েছিলেন বুকে জড়ি ধরে বলেছিলেন, ভাই একবার হরি বল বলো। এই হরি নাম বিনা জীবের নাই কোনো সম্ভব। যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে আহামরি রে, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হইতো তবে কেমন হইতা, কেমনে ধরিতাম এই দেহ গো, কেমনে ধরিতাম দে। আরে শ্রী রাধা মহিমা আরে প্রেম রস সীমা বলো এই জগতে জানাতো কে। রাধা মহিমা প্রেম রস সীমা বলো জগতে জানাতো কে। রসের গৌর যদি না আসিত, রস রসের গৌর যদি নয়া তবে রাধা তত্ত্ব ওই রাধা তত্ত্ব বলকে জানা তো রসে গৌর যদি নয়া শীত ভালো রাধা তত্ত্ব রাধা তত্ত্ব কে জানাতো আমার গৌর এসে নাম বিলাইল। আমার গৌর যদি নয়া শীত রাধা